ক্রিসমাসের আগে এই কাজটা এসেছিল আর কি ওয়েবসাইট থেকে। গ্যাস সেফ রেজিস্টার ইঞ্জিনিয়ারদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে একজন আমাকে পিক করে। তো কাজের শর্তটাই আমি এভাবে নিয়েছিলাম আর কি, যে তাড়াহুড়ো করা যাবে না, আমার আমার টাইম মতো। তো তাতে কোনো সমস্যা হয় না, বিকজ তাদের টার্গেট হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে টেনেন্ট বাসায় উঠতে পারলেই যথেষ্ট। বাসায় অন্য 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 অনেক কিছু কাজ হচ্ছে আর কি। তো এখানে আমার কাজটা হচ্ছে সবগুলো টোটাল সেন্ট্রাল হিটিংকে আপগ্রেড করে দেয়া, সমস্ত রেডিয়েটর, পাইপিং এবং একটা নতুন বয়লার যেটা ছিল সেটা হচ্ছে 24 কিলোওয়াটের। যেহেতু এটা 4 বেডরুম হাউস, আসলে এটা আন্ডার সাইজ ছিল, তো আমি এটাকে আসলে 30 কিলোওয়াট করেছি। যাই হোক, ক্রিসমাস আগে সব কিছু বন্ধ হয়ে যাবে, এরপরে নিউ ইয়ার আসবে, এই সমস্ত মাথায় রেখে, এবং ম্যাটেরিয়াল ইদানিং খুব ডিফিকাল্ট আর কি, গেলেই পাওয়া যায় না, এই কারণে সমস্ত শপিং করে স্টক করে রেখে দিয়েছিলাম। এখন ওই যে আসলে কাজ শেষ হয়ে গেছে, শুধু পেপার ওয়ার্ক বাকি আছে। হোপফুলি এই মান্ডের ভেতরে এটা শেষ হয়ে যাবে আর কি। তো অন অ্যান্ড অফ ওখানে গিয়েছি, হয়তো ম্যাক্সিমাম হয়তো 12টা রেডিয়েটার আর একটা বয়লার, সব মিলে হয়তো দেখা যাবে যে 10 দিন হয়তো ওখানে গিয়েছি আমি। তো বয়লার তো আসলে ম্যাক্সিমাম, আর একা একা করলে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন আমি একা একাই কাজ করি। কিন্তু রেডিয়েটারের ক্ষেত্রে যেটা হয় যে একটু সময় নেয় আর কি, কারণ রিলোকেট করা, পাইপিং করা এবং সব কিছুর পরে এগুলো লিক হচ্ছে কিনা এগুলো দেখা। তো এর ভেতরে শুধুমাত্র ড্রয়িংটা এবং ডেলিভারি যেদিন, মানে ডেলিভারি বলতে আমি কালেকশন করেছি, এগুলো ঠিকঠাক মতো কালেক্ট করে রেখে দেওয়ার সময় আমার বড় ছেলে আমাকে হেল্প করেছে। সে ড্রয়িংয়ে পুরো বাসাটার আমি যেভাবে চেয়েছি সেভাবে সে ড্রয়িং করে দিয়ে আসছে, এরপরে আমি ইনস্টল করেছি। তো কাস্টমার খুবই ভালো কাস্টমার, বিকজ মানে কমপ্লিটলি আর কি সে আমার ওপর ডিপেন্ড করে, এবং আমি যখন যেখানেই কাজ করি আমি আমার মানে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাই মেনটেন করি। কে আমাকে দেখছে অথবা আমি কার কাজ করছি, আসলে এটা আসলে কোনো বিষয় না। আমি জানি আমাকে কি করতে হবে, এবং যেই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে টপ স্ট্যান্ডার্ড, আদারওয়াইজ আমার সার্টিফিকেশন কখনোই এটা হবে না আর কি। যাই হোক, সব কিছু করে প্রথম হচ্ছে ডেলিভারি নিলাম, এরপরে ড্রয়িং হলো এবং সমস্ত রেডিয়েটার কেটে ফেলে দিলাম, পুরো সিস্টেমটাকে ভ্যাকুম দিয়ে সাক করে ফেললাম যত ধরনের ময়লা ছিল, এরপরে একটা একটা করে ইনস্টলেশন। তো এটা আসলে যে কোনো কারো পক্ষেই এটা এই ধরনের ট্রেডে আসা খুবই সহজ আর কি, বিকজ অনেক ধরনের কাজই আমরা করি দেশ ছেড়ে, আমরা যারা এসেছি মানে পুরো 1 মাস গাধার খাটনি খেটেও আমরা যে যা করতে পারি না, এগুলো আসলে 7-10 দিনে আমরা যা করি অলমোস্ট আপনার 2 মাসের মর্গেজ হয়ে যায় আর কি 7-10 দিনেই। তো এই ধরনের কাজের প্রচণ্ড ডিমান্ড। যদি কারো ইন্টারেস্ট থাকে আমি বলবো, মানে কেরিয়ার চুজ করার ক্ষেত্রে এই ধরনের প্রফেশনগুলি আসলে খুবই ভালো, কারণ প্রচণ্ড ফ্রিডম থাকে। আমার ক্ষেত্রে যেটা, যেহেতু আমি ফার্স্ট জেনারেশন আমার এই ইংল্যান্ডে, তো আমার জন্য আসলে বাসার রেসপন্সিবিলিটি এবং বাইরের রেসপন্সিবিলিটি মোটামুটি বলা যেতে পারে যে বাসার রেসপন্সিবিলিটি আমার বেশি আর কি। হ্যাঁ, তো এই ধরনের মানে অল্প সময়ের ভেতরে যে আপনি বাইরে কাজ করে সংসার ঠিকঠাক মতো চলা, অ্যাটলিস্ট আপনি আপনার বিলগুলো পে করতে পারেন, তো এই ধরনের কাজের তুলনা নাই আর কি সেই ক্ষেত্রে। তো একটু টেকনিক্যাল ইন্টারেস্ট থাকলে, আর এটা একটা চমৎকার দেশ, এই সমস্ত দেশে যেটা হয় যে আপনি অতীতে আপনি মানে সায়েন্স ছিলেন না, আর্টস ছিলেন না, কমার্স ছিলেন, এটা আসলে কোনো বিষয় নয়। আপনি যে কোনো ট্রেড, এখানে টেকনিক্যাল ট্রেড আপনি লার্ন করতে পারেন, এর জন্য আপনাকে বিজ্ঞানের ছাত্র হতে হবে এমন কোনো কথা নেই আর কি। আপনি এই সমস্ত দেশে আসলে যেমন খুশি তেমন সাজা যায়, জাস্ট শুরু করা যায় যে কোনো জায়গা থেকে। যাই হোক, সমস্ত রেডিয়েটর লাগানো হয়ে গেছে, এখন বয়লারকে লাগানো হবে আর কি। তো বয়লারের ক্ষেত্রে যেটা হয় যে অবশ্যই এটা একটা লাইসেন্সড ওয়ার্ক, কারণ যে কোনো কেউ এটা ইনস্টল করতে পারে না, করলে সেটা একটা ইল্লিগাল ওয়ার্ক হয় আর কি। তো এবং সেটা মানে ক্রিমিনাল অফেন্স আর কি। যাই হোক,
যেটা থাকে আর কি টেমপ্লেটটাকে পুরনো বয়লার ফেলে দিয়েছি, এবং এই কাজটা যেহেতু পুরনো বয়লার ছিল, আমাকে অবশ্যই ফ্লু যেখান দিয়ে টার্মিনেট হয়েছে ওটাকেই ফোকাস করে আসলে আমার নতুন পাইপিং এবং ইনস্টলেশনটা মানে ওটার উপর ভিত্তি করেই হচ্ছে আর কি। সো প্রত্যেকটা বয়লারের সঙ্গে টেমপ্লেট আসে, টেমপ্লেটটা আপনি আমরা বসিয়ে কাজগুলো করি। সেই ক্ষেত্রে ওয়ার্কটপের যে স্পেস এবং অন্যান্য যে আনুষঙ্গিক এটার নিচে যে অ্যাপ্লায়েন্স বসবে সব কিছুর জায়গা ঠিকঠাক করে বয়লার ইনস্টলেশন চলছে। এটা আসলে ওয়ালে ঝুলিয়ে ফেলা আসলে হাফ অ্যান আওয়ারের ব্যাপারও না, জাস্ট ব্র্যাকেটটা ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে লেবেল করে আপনি করে ফেললেন। এখানে টুলস দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ লেবার ইন্টেন্স একটা কাজ, এবং আপনাকে মনে রাখতে হবে যে কোথায় আপনি কি করছেন। অবশ্যই এটা যারা করে, যারা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার, অবশ্যই তারা জানে কোথা থেকে কোনটা যাবে, কাকে কি কানেক্ট করতে হবে। তো খুব ইন্টারেস্টিং কাজ, এবং এগুলোর রিওয়ার্ড আসলে মানে খুবই ভালো আর কি, যার জন্য 7 দিন কষ্ট করে 7 দিন রেস্ট নিয়ে নিলেন আর কি, কোনো সমস্যা নাই। কারণ আপনি আসলে যা করেছেন আগামী 2 মাস চুপচাপ থাকলেও কোনো সমস্যা নাই। পুরো সিস্টেমটাকে ইনস্টল করা হয়েছে, এবং এখানে যা যা দেওয়ার কথা তার চেয়ে আমি বেশি দিয়েছি। যেরকম যেহেতু হার্ড ওয়াটার, লন্ডনের বেশিরভাগ এরিয়াতেই দেখা যায় যে ওয়াটার খুব হার্ড, এই জন্য এখানে ডিস্কেলার দেওয়া হয়েছে। ফিল্টার অবশ্যই থাকতে হবে, ফিল্টার না থাকলে এটা ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। তারপরে সার্ভিস ফ্রেন্ডলি করার জন্য যেখানে যা আইসোলেশন দরকার এগুলো আমি দিয়েছি, কারণ আমি যখন কাজ করতে যাই, ট্রাবল ফিক্স করতে যাই, তখন দেখা যায় যে পুরো বাসা অফ করে দিতে হচ্ছে শুধুমাত্র বয়লারের কাজ করার জন্য। তো এটা আসলে খুবই আনফ্রেন্ডলি একটা ইনস্টলেশন হয়ে যায় তখন, কারণ শুরুতে সমস্ত কিছু ড্রাই থাকে, পাইপগুলো ড্রাই থাকে। আপনার যখন যেখানে আইসোলেশন দিলে ফিউচারে ভালো হবে, যে বা যারা সার্ভিস করতে আসবে তো তারা আপনার প্রশংসাই করবে যে আগে যে ইঞ্জিনিয়ার ছিল সে ঠিকঠাক মতো কাজ করেছে। আর আমি যদি পুরো বাসা বন্ধ করি, তাহলে আমি অবশ্যই আগে যে কাজ করেছে তার সম্পর্কে খুবই নেগেটিভ একটা কথা বলবো আর কি। যাই হোক, যখন যেখানে আইসোলেশন দরকার, এবং আমি এখানে অন টপ অফ দ্যাট ফিউচারে যদি কেউ এখানে পাওয়ার ফ্ল্যাশ করতে আসে, তাকে কষ্ট করে নতুন করে পাইপ কাটতে হবে না। আমি এখানে একটা আউটলেট বানিয়ে দিয়েছি ফিক্সড, যেখানে এসে খুব সহজেই পাওয়ার ফ্ল্যাশ মেশিন অ্যাড করে পুরো সিস্টেম পাওয়ার ফ্ল্যাশ করে দেওয়া হবে। আমার জন্য এখানে হয়তো 3 ঘন্টা এক্সট্রা কাজ বেশি হয়েছে, কিন্তু ফিউচারের কথা, যেহেতু কাস্টমার আমাকে যে পরিমাণ পেমেন্ট করেছে, তো আমি এখানে বেস্ট মানে 100% না, এখানে 200% আমি সুন্দর কাজ করব আর কি, যেহেতু আমার পেমেন্টের দিক দিয়ে আমি প্রচণ্ডভাবে হ্যাপি আর কি। তো এখানে পার্মানেন্টলি পাওয়ার ফ্ল্যাশের জন্য তাকে মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এটাকে বাইপাস করার জন্য সেখানে আইসোলেশনও দেওয়া হয়েছে। তো মানে একটা ইউজার ফ্রেন্ডলি সিস্টেম, যেটা সার্ভিসের জন্য খুব ভালো, এবং মানে কাস্টমার নিজেও খুব আনন্দ উপভোগ করবে আর কি এই ধরনের ইনস্টলেশনের ক্ষেত্রে। অবশ্য অনেকেই এটা কম্প্রোমাইজ করতে চায় না, বিকজ ইনস্টলেশন কস্ট অনেক সবাই চিন্তা করে আর কি, খুবই স্বাভাবিক। 2 দিনে আপনি নিশ্চয়ই কাউকে 1200 টাকা দিতে চাবেন না আর কি, এটাই স্বাভাবিক। তো পুরো বয়লার ইনস্টলেশন হয়ে গেছে, এখন আমি ওয়্যারিং করছি। তো এখানে যে ওয়্যারিংটা, এটা হচ্ছে বয়লার প্লাস থার্মোস্ট্যাট ইনস্টল করা হয়েছে, রিমোটলি এটার অ্যাক্সেস। তো অবশ্যই ওয়্যারিংগুলো সম্পর্কে আমি ডিটেলস যাব না, যেহেতু এগুলো আসলে অতটা বলা মানে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এখানে এটা ইনস্টল করা হয়েছে, এবং কাস্টমারকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ওয়্যারিংয়ের পরে অবশ্যই যে লিঙ্কটা থাকে 24 ভোল্টের যে লিঙ্কটা থাকে, এটাকে খুলে ফেলতে হবে, আদারওয়াইজ বয়লার কাজ করবে না আর কি ওয়্যারিংয়ের পরে। এখন চলছে বয়লারের পারফরমেন্স, আমি যা করেছি অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন, সেগুলো সমস্ত রিপোর্টগুলো ওটার বেসিসে ঠিকঠাক মতো হচ্ছে কি না। তো ফ্লু ইন্টিগ্রিটি এবং ফ্লু গ্যাস অ্যানালাইজ করার পরে যেটা দেখা গেছে, বয়লার আসলে স্যাটিসফ্যাক্টরিলি অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচার ইনস্ট্রাকশন একদম খুবই সুন্দরভাবে কাজ করছে আর কি। তো জাস্ট শেয়ার করলাম, খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগে এই ধরনের কাজ। তো কেউ না কেউ হয়তো অনুপ্রাণিত হতেও পারে। তো কাজ শেষে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সমস্ত টুলস গোছানো,
আজকের এই কাজের পরে এই হচ্ছে আমার টুলসের বহর। সবাইকে ধন্যবাদ।